আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একটা আমলই বেশি করতে বলছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, আল্লাহ তাআলা জিকির বেশি থেকে বেশি করো, আল্লাহকে বেশি থেকে বেশি স্মরণ করো। আল্লাহর জিকির এটা মুমিনদের বেশি হওয়া চাই। কিন্তু আমাদের আল্লাহ তাআলা জিকিরের কোনো আলাদা কোনো নিয়মতান্ত্রিকতাই নেই। আল্লাহ তাআলার কালেমা কতবার পড়ছি, যে সমস্ত জিকিরের মধ্যেও আবার কিছু জিকির এমন আছে যে জিকিরগুলো আবার বেশি করতে বলা হয়েছে। সব জিকিরই বেশি করতে বলা হয়েছে এমন না। আল্লাহ তাআলা তো বলছেন তোমরা জিকির, আল্লাহ তাআলা জিকির বেশি থেকে বেশি করো। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জিকিরকে বিশেষভাবে নির্ধারণ করেছেন এবং বলেছেন এই জিকিরগুলো তোমরা বেশি থেকে বেশি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু মিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই যে সাক্ষ্য, এই সাক্ষ্য তোমরা বেশি থেকে বেশি দাও। কালেমার জিকির এটা মুমিনের বেশি থেকে বেশি হওয়ার চাই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি থেকে বেশি দেওয়া পড়া চাই। কিন্তু আমরা এই জিকিরগুলো যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি করতে বলেছেন, সেগুলো আমরা বেশি না করে যে জিকিরগুলো নবীজি কোনোদিন করেন নাই, করতে বলেন নাই, সেটাও আমরা নাজায়েজ বলতেছি না, কিন্তু সে জিকিরগুলো বেশি করা হয়। ইল্লাল্লাহর জিকির বেশি হয়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এত পরিমাণ হয় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করতে বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিকিরগুলো বেশি করতে বলেছেন এর মধ্যে একটা হচ্ছে কোরআনের তেলাওয়াত। এক হাদিসের মধ্যে এসেছে আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির তো কোরআনে কারীমের তেলাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একবার বললেন যে তোমরা ইকরাউল কুরআনা ফি কুল্লি শাহরিন, প্রত্যেক মাস অন্তত একবার কোরআন শরীফের খতম দেওয়ার চেষ্টা করো। কিন্তু অনেক মানুষ এমন আছে তার গোটা জিন্দেগি মাত্র একবার কোরআন শরীফ খতম দিয়েছিল, সেটাও 20 বছর আগে। এমন মানুষও আছে এই সমাজের মধ্যে 20 বছর আগে কোরআন শরীফ খতম দিয়েছিল। আর এর চেয়েও আশ্চর্য হইল এমন মানুষ আছে সে কোনোদিন কোরআন খতম দেয়নি, কোরআন সে পড়তেই পারে না। সে একজন মুমিন অথচ সে কোরআন পড়তেই পারে না, অথচ সে নিজেদেরকে মুমিন দাবি করতেছে, মসজিদে আসতেছে, সূরা কেরাত কিছু পারে না, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে, সূরা কেরাত শিখতে হবে এই প্রয়োজনীয়তা সে অনুভব করে না। আমি বাড়িয়ে বলতেছি না, এই তথ্য আমার জানা আছে বিধায় বলতেছি, বাইরের মহল্লার বলতেছি না, আপনাদের এই মহল্লার কথা বলতেছি। কোনোদিন আইসা বলে না যে হুজুর একটা সূরা শিখান বা একটা সূরা আমি কোন রকম শিখছি, আপনি এসে শোনেন, আমাকে তো কেউ বলে নাই কোনোদিন। 7 বছর চলে যাচ্ছে, অথবা জানা আছে এই লোকগুলো পারে না, কোনো আগ্রহও নাই। মসজিদে কোনো কোরআন তেলাওয়াত শিক্ষার আয়োজন করা হলেও লোক